সম্মানিত উপস্থিতি, কুরবানি হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কার জন্য? সবাই জোরে সোরে বলেন, কার জন্য? আর আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা তিনি ঘোষণা করেছেন, মহাগ্রন্থ আল কোরআনে তিনি বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, নিশ্চয় সালাত, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত সব কিছু কার জন্য? সবাই জোরে বলেন, কার জন্য? আমরা যে মসজিদে এসেছি এটাও কার খুশির জন্য? একদম হৃদয় থেকে বলতে হবে, কার খুশির জন্য? আল্লাহর খুশি। ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ। ইন্না দিচ্ছেন হরফে মুসাব্বাবিল ফিল, অবশ্যই অবশ্যই আমার নামাজ। তাহলে আমার নামাজ, আমার হায়াত, আমার জিন্দেগি, আমার কুরবানি সব কিছুই আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা বর্ণনা করছেন। অথচ সমাজে দেখা যায় মানুষকে দেখানোর জন্য ইবাদত বন্দেগী করা হয়। আমাদের সমাজে আছে না নাই? ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। তারা মানুষকে দেখানোর জন্য কাজ করে, আল্লাহর শরণার্থে কাজ খুবই কমই করে। নামাজ পড়ে না, বিয়ায় বাড়িতে আসছে, বিয়ায় আসছে যেহেতু সাথে করে মসজিদে যদি না যায় তাহলে তো বিয়ায় খারাপ মনে করবে। নামাজ পড়ে না, বিয়ায়ের সাথে করে নিয়ে আসছে। ফজরে ওঠে না, একজন মেহমান আসছে, সে কি জানি মনে করবে যদি ফজরের জামাত না পড়ি বা নামাজ আদায় না করি, তাহলে নামাজ উঠে, নামাজ পড়তে থাকে। অমুক কি বলবে, অমুক খারাপ বলবে। মানুষকে দেখানোর জন্য ইবাদত বন্দেগী যা কিছু করা হবে আল্লাহ তাআলা কি গ্রহণ করবেন? আরো জোরে বলেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। الله أكبر। নামাজ আমার তোমার জন্য, কুরবানি হোক তোমার জন্য, জীবন আমার তোমার জন্য, মরণ আমার তোমার জন্য, জীবনে মরণে তোমারই হয়ে হতে চাই ধন্য। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা কবুল করে নেন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা পরক্ষণে বলছেন অনুসুকি, হে নবী আপনি বলুন আমার কুরবানি, আমার কুরবানি হবে কার জন্য? আরো জোরে বলেন, আল্লাহ তাআলার জন্য। দেখবেন কুরবানির সময় যারা বড় প্রাণী কেনে তারা মনের ভিতরে এরকম চিন্তা চেতনা নিয়ে লালন করে যে আমার চেয়ে বড় প্রাণী আর এই গ্রামে কেউ দিল না, পশু দিল না, অতএব সবাই আমাকে বাহাবা দেবে, ভালো বলবে, সমাজের লোক আমাকে টাকাওয়ালা লোক বলবে। এরকম লোক আছে না নাই? আছে। ওমাহিয়া, আমার হায়াত, আমার যে জিন্দেগি, আমার হায়াত পরিচালিত হবে একমাত্র আল্লাহ তাআলার বিধান মোতাবেক। জোরে বলেন ঠিক না বেঠিক? ও মামাতি, আমার মৃত্যু, আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে মৃত্যু দিয়েছেন। হায়াত এবং মৃত্যু সবকিছুর মালিক কে? লিল্লাহি রাব্বিল আলামিন। সেই রব, বিশ্ববাসীর প্রতিপালক হিসেবে যে রব, সে আল্লাহর জন্য সবকিছু নিবেদিত। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা কুরবানি যেটা দেই, কুরবানির ইতিহাস আলোচনা করেছি গত জুমায়, তার আগে জুমায়। সুন্নাত আবিকুম ইব্রাহিম, প্রকৃতপক্ষে আমরা যে কুরবানিটা দেই, কুরবানিটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা, জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সম্মানিত উপস্থিতি, এই কুরবানি দিলে কি হবে?
বিশ্বনবী জনাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন বান্দা বান্দি যদি কুরবানি দেয়, কুরবানি দেওয়ার সাথে সাথে কুরবানির রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে কুরবানি দাতার বিগত সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।